আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মোনাজাত করি, আজিয়া ইউনিট দিয়ে আই বিয়াগুনে মিলি যেন সাম্যর এই বিদ্যুৎ ফাইতান্ন সাম্যর ঈদত যেন ওনারা নিজের বাড়ির জায়গায় ঈদ গরিত পারেন। গত বছরের 14 মার্চের ভিডিওবে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসরে রোহিঙ্গা ক্যাম্পত লৈ যায় রোহিঙ্গলৰ পরে ইফতার করে এবং প্রতিশ্রুতি দেয় এইসব রোহিঙ্গল নিজ দেশত ফরের বছর অর্থাৎ 2026 সালত ঈদ উদযাপন গরিত ফারিব। যত তাড়াতাড়ি পারা যায় দুনিয়ার মানুষের উত্তর বোঝাগণ যোগ্যই অন্যরাও নিজের থেকে গিয়ে বলতে আর দুনিয়ার মানুষের সব আরা গুজম আর ক্ষমতা আরাতে আছে আনা পাইজম। শুধু ডক্টর ইউনূসই নয়, সে সময় জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস নিজেও হই আগামী বছর তেই রোহিঙ্গলৰ ফরে মায়ানমারত ঈদ গরিব। The next time I will be able to break the fast and have an iftar with you will be in Myanmar. ডক্টর ইউনূস কিংবা জাতিসংঘের মহাসচিব হতা রাইত নফারে হুনিকিয়াই তারা দেয়া সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন তো নই, বরং নতুন করে 1.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশের দৃক্ষে। অথচ ডক্টর ইউনূসের সে প্রতিশ্রুতি বা আশ্বাস দিয়ে হওয়াক না কেন 2017 সালের ফরতুন কেউ এতটা আত্মবিশ্বাসের ফলে রোহিঙ্গলের মনত আশা ন জাগাই। বিশ্বব্যাপী ডক্টর ইউনূসের প্রভাব ও গ্রহণযোগ্যতার লাই বোধকে ব্যাপিল এবার বুঝি রোহিঙ্গলের সত্যিকারের প্রত্যাবাসন শুরু হইব। সেই সময় বেশ প্রশংসাও পাইল ডক্টর ইউনূস। বোধকে হর তিনি হয়তো লাখো রোহিঙ্গার সামনে এসব কথা আবেগ হয়ে ফেলে সিরিয়াসলি নেওয়া হয়, কিন্তু রোহিঙ্গল নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে গত 18 মাস রাষ্ট্র ক্ষমতায় তাইলেও রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে এখনো কার্যকর উদ্যোগ লইতে দেখানো যায় ডক্টর ইউনূস সরকারের। এমনি মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত আরো জটিল জনে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা আগতন আরো অনিশ্চিত বলে মনে করেন বিশ্লেষকল। হেতালাই নিশ্চিতভাবে এবারও ক্যাম্পবন্দি থাকবে তারা। মায়ানমারের রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক মনোযোগের ঘাটতি এবং রাখাইনের নিরাপত্তা অনিশ্চয়তা একদিন মিলে এরাই প্রত্যাবাসন প্রক্রিয়া এখন প্রায় স্থবির হয়ে আছে। C+ TV, চট্টগ্রাম।